ভালো থাকা, ভালো রাখা। তো কি করে ভালো থাকবো, কি সবার চিন্তা যে কি করে আগামী দিনটা আমার ভালো যায়। তো অমিতদা ভালো থাকার রসটুকু শুধু আমি লাইভ অনুষ্ঠানে বলি, কিন্তু করতে হবে। ভালো থাকার রস, কি করে ভালো থাকবো, কি করে আমার সন্তান ভালো পড়াশোনা করবে, কি করে আমার সাংসারিক জীবন ভালো থাকবে, কিন্তু এটাই তো নিয়ে চক্র চলছে। দেখুন আমার পিছনেই চলছে, সময় ঘুরে বেড়াচ্ছে। সময় থাকতে কাজ করে নিতে হয়, সময় থাকতে আমার নিজের টোটকাটা করে দিতে হবে। ঠিক আছে, যারা আর্থিক সমস্যায় ভুগছে, আজকে প্রথম টোটকা শুরু করলাম, দারুণ টোটকা, সবার জন্য করতে পারেন। ঠিক আছে, দেখবেন যে কেন বলছি এই টোটকাটা, তার কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ একবার বৃন্দাবনে গেছিলেন, যে ও দেখতে গেছিলেন যে আমার এত ভক্ত। ঠিক আছে, তো শ্রীকৃষ্ণ কি করলেন, বৃন্দাবনে যখন গেলেন, দেখি উনি সসদের দুহাত তুলে নাচতে শুরু করে, নাচে হরিনাম। তো উনি হরিনাম করছেন বৃন্দাবনে, ওনার সাথে ওনার ভক্তরাও বৃন্দাবনে হরিনাম করছে। একদিন পার, সবাই নাচছে, সবাই নাচছে, শ্রীকৃষ্ণও নেচে যাচ্ছে সঙ্গে, উনিও নাচছেন, তার ভক্তরাও নাচছে, লাখ লাখ কোটি কোটি ভক্ত নেচে যাচ্ছে, উনিও নেচে যাচ্ছেন। 7 দিন পার হয়ে গেল, সবার একটা একটা করে 7 দিন পর দেখছে সব হাঁপিয়ে গিয়ে পড়ে যাচ্ছে, কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং নেচে যাচ্ছে হরিনাম। ঠিক আছে, নেচে যাচ্ছে নেচে যাচ্ছে, 1 মাস পার হয়ে গেল, কিন্তু দেখছে তার ভক্তি, বললাম না ঈশ্বর সবসময় দেখে, দেখে আমার ভক্তের মধ্যে ভক্তিটা কত, ভক্তি এইখান থেকে আনতে হবে। তো দূরে সব শুয়ে পড়েছে, শুধু একজন নাচছে, শ্রীকৃষ্ণ একাই নেচে যাচ্ছে, সব ভক্ত হাঁপিয়ে গিয়ে শুয়ে পড়ল। দূরে দেখে একজন ভক্ত, সে শ্রীকৃষ্ণের সাথে পাল্লা দিয়ে সেও নেচে যাচ্ছে। তখন শ্রীকৃষ্ণ কাছে গিয়ে দেখলো এই হচ্ছে আমার সত্যিকারের ভক্ত। সেটা কে জানেন, সেটা হচ্ছে ময়ূর। তাই ময়ূরকে আশীর্বাদ দিয়েছিল যে তুমি আমার মুকুটের ওপরে থাকবে, মানে মুকুট, মাথার ওপরে মুকুট। ওই জন্য দেখবেন শ্রীকৃষ্ণের মুকুটের ওপর সবসময় ময়ূরের পালক থাকে। আসছি কি আছে, কত সুন্দর গল্প। কেন এই ময়ূরের পালক কেন বললাম, শ্রীকৃষ্ণের তখন, ঠিক আছে, তোমার পালক যে বাড়িতে থাকবে সে বাড়িতে কোনোদিন অভাব অনটন, ঠিক আছে, আসবে না, আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবে। তো কি বললাম, কেন বললাম গল্পটা, যে শ্রীকৃষ্ণ বলেছিল ময়ূরকে তোমার ওপর আশীর্বাদ রইল যে তুমি সবসময় আমার বাড়ির মানে মুকুটের মাথায় থাকবে। ততে 21টা ময়ূরের পালক কিনবেন, সবার উদ্দেশ্যে বলছি, যারা ব্যবসা হচ্ছে ব্যবসা স্থানে রাখুন। 21টা ময়ূরের পালক কিনবেন। কি করবেন, কোনো দিনক্ষণ নেই, যখন আপনি কিনে নিয়ে আসুন, কোনো নেই, ভক্তি দিয়ে কিনবেন যে তোমাকে আমি ঘরে নিয়ে যাচ্ছি, আমার এই উদ্দেশ্য। ঠিক আছে, লাইনে কে আছে দেখে নিই, তারপর আসছি, দারুণ টোটকা। হ্যাঁ নমস্কার, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কার সম্পর্কে জানবেন, কার সম্পর্কে জানবেন, কার, মেয়ের নাম বলুন, নামটা বলুন, মেয়ের নাম বলুন। হ্যাঁ, সুজাতা দে, ডেট অফ বার্থ 18ই জানুয়ারি 1995, সময় বলুন, রাত্রি 1:30, কোথায় জন্ম, কোথায়, পুরুলিয়া। অনুষ্ঠান দেখেন, টোটকা করেন, তো অমিতদা তো অনুষ্ঠান কেমন লাগে অমিতদা, অমিতদা তো ওই তন্ত্র মন্ত্রতে থাকে না, মাথায় লাল টিপ, মাথায় লাল ফেট্টি, তারাপি থাকে না, তাই তো। তো অনুষ্ঠান যে দেখেন, ফল পেয়েছেন,
পেয়েছেন? তাহলে আপনি ভক্তি দিয়ে করেছেন, ফলটাও পেয়েছেন। আর জন্য আমি কিছু করে বলছি না, ভক্তি, ঈশ্বর দেখে তুমি কত ভক্তি করছো। যা, খাতা পেন নিয়েছেন? মেয়ের জন্ম কি বুধবার? মেয়ের জন্ম বুধবার, লগ্নে তুলা, লগ্নপতি শনি, রাশি হচ্ছে কর্কট রাশি। তা আমি প্রত্যেকটা অনুষ্ঠান আপনি দেখেন বললেন, তা আমি বলি কর্কট, মকর, কুম্ভ, তুলা, এই 4 রাশির 2022 থেকে 2030 অব্দি শনি 7.5 চলবে। আপনার মেয়েরও চলছে, পরিশ্রম প্রচুর করছে, ঠিক আছে, কিন্তু ফল কিচ্ছু পাচ্ছে না। পুষ্যা নক্ষত্রে জন্ম, ভালো নক্ষত্র, কিন্তু নক্ষত্রের অধিপতি আবার শনি। আমি কিন্তু রাশিকে কোনো গুরুত্ব দেব না। মেয়ে এখন কি করছে বর্তমানে? মেয়ে এখন বর্তমানে কি করছে? হ্যালো, আমি 7.5 কোনো টোটকা, আবার বলছি 7.5 কাটান, মেয়ের বিয়ের জন্য যোগ লেগে যাবে। ওর প্রত্যেকটা কাজে দেখবেন দেখাশোনা হচ্ছে, অপছন্দ হয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? 7.5 চলছে, 7.5 কোনো টোটকা হয় না। আর নয় কোনো ভালো অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে 7.5টা কাটিয়ে দিন, ওর প্রত্যেকটা জিনিসে ব্যাঘাত আসবে, বাধা আসবে, ঠিক আছে? 7.5 কোনো টোটকা হয় না। নয় 7.5 বাজে বউ, ওর 7.5 চলছে কিন্তু 2023 থেকে 24, 25, 26 প্রচন্ড পরিশ্রম হবে, প্রচন্ড ব্যাঘাত। ইমিডিয়েটলি কাটান 7.5টা। না, আমি পুরুলিয়াতে বসি না, ঠিক আছে? আপনার পুরুলিয়া থেকে আমি দুর্গাপুরে পাবেন, নাহলে আপনি মেদিনীপুরে পাবেন। একটু কষ্ট করে দেখুন, কিছু যদি পেতে হয় একটু কষ্ট করে আসতে হবে, বুঝতে পারলাম? হ্যাঁ, বাঁকুড়াতে বসি। আপনি বুকিং নাম্বারে ফোন করে নিন, বাঁকুড়া ডেটস কলে আছে, দেখে নিন, ঠিক আছে, বলে দেবে আপনাকে। এবং আমি এটুকুও বলি যে খালি হাতে ফেরাবো, যদি 7.5 আর মাঙ্গলিক যদি থাকে, আমি পরিষ্কার বলি, তার খণ্ডন করতে হবে, তার প্রতিকার আপনাকে করাতে হবে। রাস্তা বলবো, আমি কিছু দেবো না, আমি তোমার রাস্তা বলে দেবো চেম্বারে, যে তুমি বাড়িতে গিয়ে এতদিন এটা করো, এই জিনিসটা দিয়ে তোমাকে করতে হবে। লড়াই সবাইকে করতে হবে, সময়ের সঙ্গে লড়াই করো, তবেই সময়ে তোমাকে জিনিসটা রিটার্ন দেবে। আমি সময় চলে যে 95-এ জন্ম, এখন বয়স হয়ে যাচ্ছে, বয়স তো কারোর জন্য দাঁড়াবে না, ঠিক আছে? যাই হোক, দেখে নি কলার কে আছে, আর লাইভ অনুষ্ঠান, সবাইকে সময় দিতেই হবে। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, নাম বলুন। ডলি, ডলি ব্যানার্জি। ডেট অফ বার্থ কি? 1979। সময়? জন্মস্থান কি হুগলি? হুগলি। অমিতার অনুষ্ঠান দেখেন? টোটকা করেন? টোটকা করেন? উপকারও পেয়েছেন? তাহলে অমিতা তো বলে না তাবিজ পরো, আংটি পরো, বলে কি? শুধু টোটকা করলেই আপনি ভক্তি, আমি আবার প্রত্যেকটা কলারকে বলি ভক্তি, আপনি যেই টোটকা করে থাকুন, আপনি ভক্তি দিয়ে করেছেন বলে আজ ফল পেয়েছেন, কিছু না। ঠিক বলছি কি না? যা, খাতা পেন নিয়েছেন? খাতা পেন নিয়েছেন? খাতা কলম আর একটা কাগজ নিয়েছেন? আমি হ্যাঁ, আপনার জন্ম হচ্ছে স্যাটারডে, শনিবার, লগ্নে তুলা, লগ্নপতি শুক্র, রাশি তুলা রাশি, রাশির অধিপতি শনি। আর এই কিছুক্ষণে কারো একজন ভদ্রমহিলা বললাম না, যে কর্কট, মকর, কুম্ভ, তুলা 7.5 চলবে। আপনার আর্থিক অবস্থা খুবই খারাপ, ঠিক আছে? শনি 7.5 কাটান, 7 নক্ষত্রে জন্ম, শরীর ভালো যাচ্ছে না, হাঁটু কোমরে প্রচন্ড ব্যথা হয়, দেখবেন হাঁটু কোমরে প্রচন্ড পেন হয় আপনার,
প্রথম, রাত্রে ঘুমোতে পারে না চিন্তায়, ঠিক আছে? সাথী নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি আবার স্বয়ং শনি। বর্তমানে এখন আপনার শনির 7.5 চলছে, ব্যাঘাত, প্রত্যেকটা জায়গায় ব্যাঘাত আসছে, রোজ একটা করে সমস্যা দরজার সামনে দাঁড়িয়ে আছে, তাই তো? ইমিডিয়েটলি 7.5 কাটান। আমি বলছি 7.5কে নিয়ে সঙ্গে চলা মানে আমি অন্ধকারের দিকে যাচ্ছি, আলো আমাকে খুঁজতে হবে, অতএব অন্ধকার থেকে আলো, বুঝতে পারলাম? ইমিডিয়েটলি 7.5টা কাটান, কারণ 7.5 আমি কোনো টোটকা দিই না, কারণ 7.5 কোনো টোটকা হয় না, বুঝতে পারলাম? একটা কথাই বলবো শুধু, শনিবার দিন বাড়িতে একটু খিচুড়ি রান্না করে খান। খিচুড়ি, গোবিন্দভোগ চাল আর মুগের ডাল, দেখবেন যখন ফোটাবেন না আর তেজপাতা দিয়ে একটা সুগন্ধ ছাড়ে, ছাড়ে তো? হ্যাঁ, পারলে রোজ প্রত্যেক শনিবার দিন একটু খিচুড়ি খান আপনি, ঠিক আছে? আমি বললাম কি হতেও পারে না হতে পারে ভালো, কারণ আপনার শরীর স্বাস্থ্যটা আপনার ভালো থাকবে, ঠিক আছে? ভালো থাকুন। যেটা বলছিলাম, এবার আসি টোটকার অনুষ্ঠান, যে তখন শ্রীকৃষ্ণ ময়ূরকে বলেছিল তোমার স্থান আমার মাথার ওপরে, আমার ওপরে, আমার মাথার ওপরে। তার সকল বন্ধু বান্ধব অনুষ্ঠানে মানে সবার দর্শককে বলছি, কোনো বারের ঠিক নেই, যে কোনো দিন কিনবেন, ভক্তি করে কিনবেন, ময়ূরের পালক 21টা কিনবেন, 21টা কিনে বাড়িতে যাবেন। কেউ যদি ব্যবসা করেন ব্যবসা স্থানে যাবেন, কিসের ওপর রাখবেন বলুন তো? কোনো কাঁচের বা স্টিলের ফুলদানি চলবে না, ঠিক আছে? কাঁচ, এখন অনেকে কাঁচে কাজ করবে না, কিসে রাখবেন? পিতলের ফুলদানি, পিতল। কারণ দেখবেন আমরা সব দেবদেবীকে যখন যখন প্রসাদ দিই না, দেখবেন পিতলের জিনিসে রান্না হয়, তার একটা আলাদা জিনিস, পিতলের গ্লাসে জল খাও, অর্থাৎ পিতলের এতে 21টা ময়ূরের পালক রাখুন, ঠিক আছে? বাড়ির ডাইনিং রুমে রাখুন, বেডরুমে রাখবেন না, বেডরুম হচ্ছে শুভ জায়গা নয়, ডাইনিং রুমে রাখুন, বারান্দায় রাখুন, মেন দরজার সামনে রাখুন, ঠিক আছে? আর আপনার মনস্কামনা বলে রাখুন। আপনাকে এইটুকু আমি বলছি যে শোনো, যার যেটা সমস্যা বাড়িতে কিন্তু আসতে শুরু করে দেবে শুভ জিনিস, ঠিক আছে? তারপরে কি করতে হবে বলে দেবো, মারাত্মক টোটকা। হ্যাঁ, নমস্কার, হ্যালো, নমস্কার, হ্যাঁ বলুন, কার সম্পর্কে, কোথা থেকে? কাটোয়া। কার সম্পর্কে জানবেন? কার সম্পর্কে জানবেন? সময় খুব কম, তাড়াতাড়ি বলুন। ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। 3রা ফেব্রুয়ারি 1998, তাই তো? 1998, সকাল 9টা 35। জন্মস্থান কি? কাটোয়া। জন্মস্থান কোথায়? আরামসে কথা বলুন, একদম কোনো টেনশন নেবেন, আরামসে বলুন। কাটোয়া, বর্ধমান পড়ছে। অনুষ্ঠান দেখেন? আরে কাটোয়া ঠিক আছে, বাট অনুষ্ঠান দেখেন তো? প্রোগ্রাম, অমিতদার প্রোগ্রাম কেমন লাগে? প্রোগ্রাম কেমন লাগে? অমিতদার টোটকা কেমন লাগে? করেছেন টোটকা কোনো? ফলও পেয়েছেন? এটাই হচ্ছে পাওনা, এটাই হচ্ছে পাওনা। যাই হোক, আপনার ছেলের জন্ম হচ্ছে টুইসডে, মঙ্গলবার, লগ্নে মিন, লগ্নপতি বৃহস্পতি, রাশি মেষ রাশি, রাশির অধিপতি মঙ্গল। বিয়ে দিয়েছেন? প্রথম আমি বিয়ের জায়গা আসি, কারণ মেষ মানে মেষ রাশি, রাশির অধিপতিতে মঙ্গল, মাঙ্গলিক হয়ে আছে কিন্তু ছেলে। প্লাস আবার বললাম যে মিন লগ্ন, 2025 থেকে শনির প্রভাব পড়েছে, ও কিন্তু পড়াশোনায় মারাত্মক, খুব ভালো ছেলে, ভালো ভালো গুণ আছে, পড়াশোনায় মারাত্মক, মুখের সামনে দিয়ে সব কেটে বেরিয়ে যাচ্ছে একদম। পারলে একটা কাজ করুন, টোটকা বলছি লিখুন, যখনই ও কোনো ইন্টারভিউ বা কোনো পরীক্ষা দিতে আছে চাকরির উদ্দেশ্যে, ঘরে দেখবেন আতপ চাল আছে, আতপ চাল পাওয়া, জানেন তো আতপ চাল?
একটু আতপ চাল আর 3টে লবঙ্গ, ঠিক আছে? একটা সাদা কাগজে মুড়বেন, ঠিক আছে? আর সাদা কাগজে লাল পেন দিয়ে ওর ইচ্ছাটা যে আমি এই উদ্দেশ্যে যাচ্ছি, সফলতা নিয়ে যেন ফিরি, সাদা কাগজে লাল পেন দিয়ে নিজের উদ্দেশ্য লিখবে, একটু আতপ চাল আর 3টে লবঙ্গ মুড়ে ওই কাগজটা যেন পকেটে নিয়ে যায়। যখন ইন্টারভিউ যাবে, কোনো পরীক্ষা চাকরির উদ্দেশ্যে যাচ্ছে, ঠিক আছে, সাদা কাগজের মধ্যে লাল কলম দিয়ে আমি এই আজ উদ্দেশ্যে যাচ্ছি, এইখানে পরীক্ষা দিতে যাচ্ছি বা ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমি যেন সফল হয়ে ফিরি, এটা লিখবে, ঠিক আছে? তার মধ্যে 5টা আতপ চাল দেবেন আর 5টা লবঙ্গ, হ্যাঁ, দিয়ে ওই কাগজটাকে মুড়বে, মুড়ে পুটলি করে পকেটে করে যেন নিয়ে যায়। এটা যেন 21 দিন করে, 21টা করে। আমি বলছি 21টার মধ্যে ওই একটার মধ্যে চান্স পেয়ে যাবে। আমি বলছি 5টা, ভালো মতো শুনুন, খাতা পেনে লিখুন, 5টা আতপ চাল, 5টা লবঙ্গ সাদা কাগজের মধ্যে নিয়ে নিজের উদ্দেশ্য লিখে করুন। এই বছরই ওই কর্ম পেয়ে যাবে, কিন্তু মাঙ্গলিকে কোনো টোটকা দেবো না, মাঙ্গলিকটা আপনি খণ্ডন করিয়ে নেবেন। বর্তমানে ডেট নিচে যাচ্ছে, দেখে নিন, বুকিং নাম্বারে স্ক্রলে আছে, আপনি যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? ভালো থাকুন। হ্যাঁ, নমস্কার। যেটা বললাম, একদম সময় কম, লাইভ অনুষ্ঠান সকলের উদ্দেশ্যে, কারণ ভক্তিতেই মুক্তি। ভক্তি, এই যে বললাম না, আমি বলি ভক্তি। আজ শ্রীকৃষ্ণ ভক্তি দেখেছে কার ওপর? সব ভক্তরা শুয়ে পড়ল, একটা ভক্তই একাই নাচছিল। ওইটা বলে না, ময়ূর খুব নাচে, তো ময়ূর একাই নেচে গেছে শ্রীকৃষ্ণর সাথে পাল্লা দিয়ে, তাই তারা স্থান কিন্তু মুকুটে। অতএব আপনি যে কোনোই কাজ করুন, যে কোনো টোটকা করুন, আমার টোটকা ভুড়ি ভুড়ি টোটকা দিয়ে এটা বলে দিই, হতেও পারে, নাও হতে পারে। কারণ কি? কারো যদি দশা অন্তর্দশা খারাপ থাকে, আমি আজ লাইভ অনুষ্ঠানে বলছি, আমার হয়তো টোটকা কাজ করবে না। কারো 7.5 চলছে, কেউ মাঙ্গলিক আছে, তার টোটকা কাজ করবে না। অতএব করে যান, লটারির টিকিট হয়ে যেতে পারে, না হতে পারে। আসছি, পরবর্তী কলার কি আছে দেখে নিই। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন, কার সম্পর্কে জানবেন? নাম বলুন। নাম আগে নাম। বাবলি, বাবলি দে, ঠিক আছে। ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট? 2রা এপ্রিল। 2রা এপ্রিল তো? 22 এপ্রিল, 22 এপ্রিল 1983। 83 তো? 86 না 3, ঠিক করে বলুন। 83। সময়? জন্মস্থান কোথায়? অনুষ্ঠান দেখেন? আচ্ছা, কেমন লাগে অমিতদার অনুষ্ঠান? অমিতদার অনুষ্ঠান, আমি অমিত দা, তন্ত্র মন্ত্র যন্ত্র যাই না, অমিত দা, কেমন লাগে? আচ্ছা, খাতা পেন নিয়েছেন? খাতা পেন নিয়েছেন? আপনার জন্ম হচ্ছে ফ্রাইডে, শুক্রবার, লগ্নে মকর, লগ্নপতি শনি, রাশি কর্কট রাশি, রাশির অধিপতি শনি। আজকে যে কলার সব 7.5 চলছে, আপনারও। বিয়ে করেছেন? বিয়ে করেছেন? বিয়ে করেছেন? আমি কিন্তু শুনতে পাচ্ছি, আপনি আমার রেসপন্স করুন, একদম সময় কম। আপনার বর্তমানে শনি 7.5 চলছে, সফলতা নেই, লাইফটা পুরো একদম জিরো হয়ে গেছে আপনার। ঠিক বলছি কি না? আপনার রাশি কর্কট রাশি, বর্তমানে শনি 7.5 চলছে আপনার, ঠিক আছে? প্রত্যেকটা কাজে বাধাপ্রাপ্ত হচ্ছেন, আপনি সাকসেস পাচ্ছেন না।
ঠিক আছে? আমি কিছুক্ষণ আগে বললাম না, কর্কট, মকর, কুম্ভ, তুলা, এই 4 রাশি সাড়ে সাথে চলবে, আপনারও চলছে। ঠিক আছে? কর্ম কি করছেন? পার্ট টাইম। আপনার মধ্যে যা গুণ আছে, কিন্তু পার্ট টাইমের যোগ্যতা আপনার নয়, আপনি ফুল টাইম যোগ্যতার লোক। আপনার মধ্যে ভালো ভালো গুণ, কিন্তু সাকসেসের দিকে আপনি পুরো বাধা প্রাপ্ত হচ্ছেন। পারলে সাড়ে সাতিটা কাটিয়ে নিন বারবার। এটা এটা আপনার চলছে 22 থেকে। 22 থেকে আপনার প্রভাব পড়ছে, 22, 23, 24, 25, 26, এখনো 3.5 বছর চলে, 7.5, 7.5 বছর টানে, 2.5 বছরে ঘর চেঞ্জ করে। অতএব ইমিডিয়েটলি কাটিয়ে নিন। ঠিক আছে? আপনি কিন্তু খুব বুদ্ধিমতী, হিসাবী, কিন্তু কিছু করতে উঠতে পারছেন না। ব্যাস। শরীর একটু আপনার কি বলুন তো, মাথার যন্ত্রণা প্রথম, চোখের সমস্যা, হ্যাঁ, একটু কোমরে ব্যথা, এগুলো আসবে। মুসুর ডালটা একদম খাবেন না, এটাকে অ্যাভয়েড করুন। মুসুর ডাল খাবেন না, দেখবেন গ্যাস ফ্যাস হয়ে যায় আপনার অনেক কিছু। ঠিক আছে? ভালো থাকুন। এই হলো কথা, লাস্ট ওই জন্য বললাম। তো ময়ূরের পালক 21টা বাড়িতে রাখুন। যার যা সমস্যা, সন্তান পড়াশোনা করছে না, সন্তান যেখানে বসে টেবিলে রেখে দিন। কারণ একটা হাওয়া, এই হাওয়ার মধ্যে না ময়ূরের পালকও করে দেবেন। বড় বড় পুজো স্থানে, মন্দিরে যান, যেখানে ময়ূরের পালক আগে ছোঁয়। ময়ূরের পালক হচ্ছে আমাদের শুভ। অতএব সবাইকে বলছি 21টা ময়ূরের পালক, ঠিক আছে, যে কোনো দিন আনুন। ব্যবসা স্থান, যাদের ব্যবসার দোকান আছে, একটা পিতলের ফুলদানি কিনুন। কেনার পর 21টা ময়ূরের পালক, ঠিক আছে, বসিয়ে দিন। দেখবেন ব্যবসা আপনার হু হু করে চলছে, হু হু করে চলছে। কারণ একটা হাওয়া চলে, ওই হাওয়াতে ওরাও দোলে। ঠিক আছে? দুললে, যখন দেখছে দুলছে, কোনো ময়ূরের পালক দুলছে, অটোমেটিক দুলবে, দেখবেন নড়ছে, একটার মধ্যে একটা ময়ূরের পালক নড়বে, দেখবেন, লক্ষ্য রাখবেন, ভাববেন আপনার ভালো সময় আসছে। ঈশ্বর আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছে, প্রথম। দ্বিতীয়, যখন ব্রহ্ম মুহূর্তে, যারা অনেকে সকাল সকাল ওঠেন, কারো ফ্ল্যাট বাড়ি হলে মেন দরজাটা একবার খুলবেন। একবার মেন দরজা, ফ্ল্যাট বাড়ি হলে ফ্ল্যাট বাড়ি, বা বসত বাড়ি হলে বসত বাড়ি, যে কোনো বাড়ি, একদম মেন দরজা যেখানে যে প্রবেশ হয়, ব্রহ্ম মুহূর্ত মানে ভোরবেলায় উঠবেন। হাতে একটু জল নেবেন। আমি বলছি না, গঙ্গার জল হলে খুবই ভালো হয়, ঠিক আছে, নাহলে এমনি জল হলেও চলে। হাতে জল নেবেন, তার মধ্যে এক চিমটে হলুদ দেবেন, দিয়ে আপনার মনস্কামনা বলে মেন দরজা খুলে ঠিক দৌড় গোড়ায় ছিটি দিয়ে আসুন। এটা বাড়ির জন্য বললাম। যারা ব্যবসাদার, দোকান যখন শাটার খুলবেন বা দোকান খুলছেন, হাতে একটু জল নেবেন, এক চিমটে হলুদ দেবেন। আপনার মনস্কামনা, আজকে যেন আমার ব্যবসা দুর্দান্ত চলে, আজকে যেন বিশাল অর্ডার পাই, ঠিক আছে, যাদের পার্লার আছে বা যে কোনো ব্যবসা, হাতে একটু হলুদ জল মনস্কামনা বলে মাথায় ঠেকিয়ে ঠিক বাইরের দিকে ছিটিয়ে দিন। আমি বলছি, দেখবেন আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে দিন। করতে হবে। যাই হোক, যারা লাইফে পেলেন না, ঠিক আছে, ইউটিউবে চলে যান, অমিত আচার্য সার্চ করুন। আমার টোটকার বই আসছে, আবার বলছি, আমি লাইফে বলে দেবো কবে থেকে দেবো। ঠিক আছে? এই কিছুদিন, আমি 15 দিন পয়লা বৈশাখে উপহার দিয়েছি, আর নেই, এখন আর শেষ। এবার আমি দেবো টোটকার বই বিনামূল্যে, কিন্তু এখন আমি বলতে, কারণ এখন ছাপানো চলছে, ঠিক আছে, অত কবে দেবো লাইফে বলে দেবো। এখন থেকে চেম্বারে বুকিং করুন। উত্তরবঙ্গের লোকেরাও এখন থেকে বুকিং করতে শুরু করে দিন। কারণ নাম অনুসারে কত লোক, আমি রোজ দিতে পারবো না, কারণ বিনামূল্যে দেখছি, আর 101 টাকাতে দেখছি। এখন 101 টাকাতে রিচার্জও হয় না, তবু অমিত দাস সেবা করে যাচ্ছেন। হ্যাঁ, যারা চেম্বারে আসবেন, একটা করে খাতা পেন অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন, যদি কিছু পেতে চান অমিত দাস থেকে। ঠিক আছে? আজকের মতন বিদায় দিতে হবে, ঘড়ির কাঁটা না বলছে। অতএব অনুষ্ঠান ফলো রাখুন এবং টোটকা করে যান। আজকের মতন বিদায়, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে। কারণ